রহির জহির রায়হান ওয়াজ জহির রায়হান ছিল ওয়ান অফ দ্য মোস্ট, এই ওয়ান অফ দ্য মোস্ট এটা হলো একটা সুপারলেটিভ ডিগ্রি করা, যার আমরা বাংলায় যেমন বলি সর্বশ্রেষ্ঠ বা সবার সেরা, হ্যাঁ এরকম। তো সবচেয়ে সেরা ট্যালেন্টেড ফিল্ম মেকার। তো ট্যালেন্টেড মানে প্রতিভাবান, আর ফিল্ম মেকার মানে চলচ্চিত্রকার, মানে যারা চলচ্চিত্র নির্মাণ করে বাংলাদেশে। তাহলে এটা আমরা সহজ ভাষায় বলতে পারি জহির রায়হান ছিল বাংলাদেশের একজন প্রতিভাবান বা সবচেয়ে প্রতিভাবান আহ, তোমার চলচ্চিত্র নির্মাতা। তাহলে আমাদের প্রথম যে ইয়েটা সেটা শেষ হয়ে গেল। এরপরে বাক্যে বলছে হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, এখানে তারিখ দেওয়া আছে অন 19 আগস্ট, মানে 19 আগস্ট 1935, 1935 সালে। এটা তো খুবই সহজ ভাষায় লেখা। কোথায়? ইন দ্য ভিলেজ মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট, মানে ফেনী জেলার মজুপুর গ্রাম। এই পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার হলাম। এরপরের বাক্যে বলছে হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, সে ছিল একজন অ্যাক্টিভ ওয়ার্কার। অ্যাক্টিভ মানে সক্রিয় বলি আমরা, যে মানে তো সে ছিল একজন সক্রিয় কর্মী অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, মানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে হলো ভাষা আন্দোলন। তাহলে ভাষা আন্দোলনের সে ছিল একটা সক্রিয় কর্মী। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস, সে ছিল ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস, মানে 10 স্টুডেন্ট মানে 10 জন স্টুডেন্ট। তাহলে 10 জন স্টুডেন্টের মধ্যে সে ছিল একজন বা অন্যতম। টু গো আউট ইন এ প্রসেশন, গো আউট মানে যাওয়া বা অংশগ্রহণ করা, ইন এ প্রসেশন মানে আমরা জানি যে মিছিল বা মিটিং বা কোনো একটা তোমার হচ্ছে কি বলে মিছিল মিটিং বা কোনো একটা সম্মেলন এরকম আর কি। কত সালে কত তারিখে? অন 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, হ্যাঁ দিনটি ছিল 21 ফেব্রুয়ারি 1952 সালে। 1952 সালে 21 ফেব্রুয়ারিতে সে 10 জনের মধ্যে একজন অন্যতম ব্যক্তি ছিলেন, যিনি সেদিন যে মিছিল হয়েছিল সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। ডিসপাইট এ ব্যান, এই ডিসপাইট শব্দের অর্থ হলো সত্ত্বেও, মানে কোনো কিছু ছাড়াও। কি ছাড়াও? এ ব্যান, নিষেধাজ্ঞা। তার মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এটা সত্ত্বেও কিসের উপর দেওয়া হয়েছিল? সাচ অ্যাক্টিভিটিস, মানে তখন কিন্তু এই সভা সমাবেশ মিছিল মিটিং এগুলোর উপরে সরকার ব্যান করেছিল, অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছিল। এটা সত্ত্বেও ইম্পোজড বাই দ্য অথরিটি, মানে ওই তখনকার যে সরকার ছিল তারা সেই সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছিল, মানে নিষেধ করেছিল এই ধরনের সভা সমাবেশ বা মিছিল এগুলো না করার জন্য। অ্যাজ এ রেজাল্ট এটা একটা ফ্রেজ, এটার অর্থ হলো ফলে। হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড, যেহেতু সভা সমাবেশ করা তখন নিষিদ্ধ ছিল, যেহেতু সভা সমাবেশে গিয়েছিল, মিছিলে গিয়েছিল, সে কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যান্ড টেকেন টু প্রিজন, এবং নিয়ে যাওয়া হয়েছিল কারাগারে। প্রিজন মানে হচ্ছে কারাগার। তারপরে প্রিজন মানে কারাগার। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা বলা হচ্ছে যে আচ্ছা তারপরে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে
রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্ট্রিক্যাল মিটিং অফ আমতলা। মানে ওনার নাম তো জহির রায়হান, তো ওনাকে আবার রায়হান বলে সম্বোধন করা হচ্ছে। তো রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা। মানে ওখানে একটা আমতলা ছিল, সেই আমতলায় যে ঐতিহাসিক মিটিং হয়েছিল সেখানে রায়হান উপস্থিত ছিল। প্রেজেন্ট মানে উপস্থিত হওয়া, এই যে প্রেজেন্ট, হ্যাঁ, অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। হি অলসো টুক পার্ট ইন দ্য মেস মুভমেন্ট। এই টুক পার্ট এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব, হ্যাঁ। টুক মানে নেওয়া, টেকের পাস্ট ফর্ম টুক, হ্যাঁ। টুক মানে নেওয়া, কিন্তু এখানে হচ্ছে অতীত হবে, নিয়েছিল। এই টুক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা। তোমরা এটা খাতায় একটু লিখে নাও, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। টুক পার্ট মানে অংশগ্রহণ করা, সে অংশগ্রহণ করেছিল ইন দ্য ম্যাস মুভমেন্ট। এই ম্যাস মুভমেন্ট এটাও তোমরা এর অর্থটা লিখে রাখবা, সেটা হলো গণ আন্দোলনে। ম্যাস মুভমেন্ট মানে গণ আন্দোলন। ইন 1969, 1969 সালের যে গণ আন্দোলন হয় বা গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন, সেই আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, এরপরের লাইনে ইন 1971, 1971 সালে হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। সে যোগদান করে লিবারেশন ওয়ার। এই যে লিবারেশন ওয়ার, এটার অর্থ হলো স্বাধীনতা যুদ্ধ বা আমাদের মুক্তিযুদ্ধ। আচ্ছা, এরপরে আমরা নিচে আসি। প্যাসেজটা বেশ একটু বড়ই আছে, তো আমি চাচ্ছি যে, না খুব একটা বড় না, তো তবু আমি চাচ্ছি যে ছোট ছোট করে তোমাদের সামনে আলোচনা করতে। আমি এটা আবার রিভিউ করছি, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। প্রথম থেকে আবার বলছি, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড। জহির রায়হান ছিল ওয়ান অফ দ্য মোস্ট বলতে সবচেয়ে বা সবার থেকে বেশি এরকম, হ্যাঁ, ট্যালেন্টেড ফিল্ম মেকার, প্রতিভাবান বা মেধাবী ফিল্ম মেকার মানে চলচ্চিত্র নির্মাতা ইন বাংলাদেশে। হি ওয়াজ বর্ন অন 19 আগস্ট। সে জন্মগ্রহণ করেছে 19 আগস্ট 1935, 1935 সালে ইন দ্য ভিলেজ মজুপুর নামে একটা গ্রামে ইন ফেনী ডিস্ট্রিক্ট। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝলাম যে জহিরান কে ছিল এবং সে কত সালে জন্মগ্রহণ করেছিল এবং কোথায় জন্মগ্রহণ করেছিল সেটাই বলছে। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সে ছিল একজন সক্রিয় কর্মী অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলনের। মানে ভাষা আন্দোলন বলতে আমরা যেটাকে বোঝাই যে 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, তখন দেশে অনেক অস্থিরতা চলছিল, তাই না? তো সেটা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই মুভমেন্টে সেই আন্দোলনে সে একজন সক্রিয় কর্মী ছিল। তারপর বলছে হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন এ প্রসেশন। 10 জনের মধ্যে সে ছিল একজন অন্যতম, যে মিছিলে গিয়েছিল অন 21 ফেব্রুয়ারি 1952, 21 ফেব্রুয়ারি 1952 সালে। ডিসপাইট এ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস। সাচ অ্যাক্টিভিটিস বলতে ওই মিছিলকে বোঝাচ্ছে। সাচ মানে এমন, অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম। তাহলে এমন কাজকর্ম বলতে ওই প্রসেশনকে বোঝাচ্ছে। তার মানে ওই মিছিলের উপরে নিষেধাজ্ঞা ছিল, ইম্পোজড বাই দ্য অথরিটি। এটা ইম্পোজ করেছিল অথরিটি বলতে সরকারকে বোঝাচ্ছে, তখনকার সরকার। অ্যাজ এ রিজাল্ট, ফলে হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড। তো যেহেতু এই কর্মকাণ্ডগুলো নিষিদ্ধ ছিল, ফলে জহির রায়হান এবং তার যারা সঙ্গী ছিল তারা যেহেতু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেহেতু তাদেরকে সরকার কী করে, ওয়ার অ্যারেস্টেড মানে অ্যারেস্টেড করে, মানে
গ্রেপ্তার করে এবং টেকেন টু প্রিজন এবং কারাগারে নিয়ে যায়। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্ট্রিক্যাল মিটিং অফ আমতলা। তো সেই সময় আমতলাতে, এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে আমতলা ছিল, সেই আমতলায় একটা হিস্ট্রিক্যাল মিটিং হয়েছিল, মানে ঐতিহাসিক মিটিং। সেই মিটিংয়ে সে প্রেজেন্ট ছিল। প্রেজেন্ট মানে আমরা জানি যে উপস্থিত হওয়া, আর ওয়াজ অলসো মানে সে আরও উপস্থিত ছিল, এরকম বাংলাটা আসে। তারপরে লাইনে বলছে হি অলসো টুক পার্ট। এই টুক পার্ট কথাটির অর্থ হলো অংশগ্রহণ করা। তোমরা যখন এই ভিডিওটা দেখবে অবশ্যই এই যে গুরুত্বপূর্ণ যে গ্রুপ ভার্ব, ফ্রেজ, হ্যাঁ, এগুলোর অর্থগুলো তোমরা একটু নোট ডাউন করে পরবর্তীতে যখন প্র্যাকটিস করবে বইতে, তখন এইগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করবে, দেখবে যে তোমাদের কাছে এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো হি অলসো টুক পার্ট, সে আরও অংশগ্রহণ করেছিল ইন দ্য ম্যাস মুভমেন্ট, মানে গণ আন্দোলনে। ম্যাস মুভমেন্ট এটাও লিখে রাখো, ম্যাস মুভমেন্ট মানে হচ্ছে গণ আন্দোলন। ইন 1969 1969 সালে। ইন 1971 1971 সালে হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। সে কী করলো? 1971 সালে সে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার মানে আমাদের বাংলাদেশের জাতীয় জীবনে দুইটা ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো আমাদের লিবারেশন ওয়ার অর্থাৎ মুক্তিযুদ্ধ, আর আরেকটি হলো আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যেটা ভাষার জন্য যুদ্ধ ছিল। তো এই দুইটা আন্দোলনেই মূলত জহির রায়হান অংশগ্রহণ করেছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও যে অংশটুকু আছে, এই অংশটুকু আমি পরবর্তী পার্টে আলোচনা করব। এভাবে তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করো, দেখবে যে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টের খুবই এই প্যাসেজগুলো বুঝতে পারলে তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।